আবার দেখবেন ফেসবুকে দেখেছেন রাজশাহীর আফতাব হোসেন, হাফেজ আফতাব হোসেন বক্তৃতা দিচ্ছে কোরআনের থেকে। এক নেতা আছে মাইকে এইভাবে সরে কথা, কানের পট্টি গরম করে দেবো। খুঁজে বার করা হচ্ছে, খুঁজে বার করে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত শুয়ে থেকে লাক্সিচুর দিয়া যখন দাবার পারবি তখন গক ছেড়ে দেবো। বেটা তোর বাপের বিয়া না পড়ালে তুই মুসি হয়ে বাড়ালো হয়নি, এই কথা কোন টাকা? তোর বাপের বিয়া পড়ানো হয়েছে এই আলিম দিয়া, কথা ঠিক কিনা? সেই আলিমের মুখের উপর গালে তুমি চর পট্টি গরম করে দিতে চাইছো, তোমার পাছা গরম করে দিয়েছে। এটি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দোয়া দরুদ পড়ে ওই বাইরে যা ইসলাম বিরোধী লোকদের সাথে পরামর্শ করছে। ওর নামাজ রোজা হজ যাকাত চারের দাম নেই, আল্লাহর বিরোধিতা করে ওই আশা করছে 4 বার হজরে আসওয়াদ চুমা দিছি, 2 বার উমরা করছি, 15 বার হজ করছি। মানুষ যখন এই কথা বলে আল্লাহ বলে জিবরাইল এর মাথা ঠিক নাই। ওই 4 বার হজরে আসওয়াদ চুমা দিছে, মানুষকে অ্যাডভার্টাইজ করছে, অথচ আমি আল্লাহর বিরোধিতা করতেছে। তোমার মতো ইমানদার যদি হজরে আসওয়াদ পাথর চুমা না দিয়া গিলাও খাও, তোমার একটা গুনাহ মাফ হবে না। অনুরোধ করতেছি আমার ভাইয়েরা, বক্তৃতা বহু হয়ে গেছে, একটাই বক্তৃতা বর্তমানে হবে। এই আগামী নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা মানুষকে ইসলাম বুঝাবো। কি বুঝাবো? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো এটা আপনাকে কোন থানা? শিবগঞ্জ থানা। এই শিবগঞ্জ থানার আলাদিপুরের নাম শুনছেন? এইবার আমি মাহফিল করছি, আমি ছিলাম প্রধান বক্তা, আর আমার আগে যে বক্তা ছিল উনি বক্তৃতা করতেছেন। এক লোক হুন্ডা নিয়ে এসে প্যান্ডেলের বাহিরে রেখে সভা সুন্দর বলছে। আধা ঘন্টা পর উঠে যায় দেখে হুন্ডা নেই। পরে থানাত গেছে, থানার পুলিশ ওই সবার ওই যুবকদেরকে চাপ দিতেছে যে হুন্ডা চুরি হলো, তোমরাই দায়ী, তোমাকে অ্যারেস্ট করবো। সাহস কিরে? কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করব, সুদ বন্ধ হবে না, কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত রোজা করব, জানা বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত করব, হজ করব, চুরি বন্ধ হবে না। তাহলে চুরি বন্ধ করার জায়গা কোথায়? সংসদে। কোরআনের তো চুরি বন্ধের ওষুধ আছে, কিন্তু মানুষ খাচ্ছে না। কথা কর। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ আমি কথা বলবো আপনারা কি মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন? আমাদের নবী, উনি তো সেই নবী যিনি শ্রেষ্ঠ বাবা, সুবহানাল্লাহ। তিনি হলেন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, কিন্তু এই কথা না মসজিদের ইমামকে মুখ দিয়ে বাড়ায় না। মসজিদের ইমামরা ঘুষ খাচ্ছে। কার থেকে ঘুষ খাচ্ছে? শয়তানের থেকে ঘুষ খাচ্ছে। বাংলাদেশের ইমামগুলি যদি এই কোরআনকে বিজয় করার মতো কথা বলতো, আমার দেশে 100% কোরআন বিজয় হয়ে যেত। এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা করি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে কুরবানি করি, কোরআন দিয়ে হজ করি, কিন্তু কোরআন দিয়ে দেশ চালাবের কলি একদল লোক কয় তুমি আবার রাজনীতি বাড়াচ্ছ। কথা কন। আপনি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানতে না পারে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। রসুল রাষ্ট্র চালাননি, উমর ফারুক রাষ্ট্র চালাননি, আবু বকর রাষ্ট্র চালাননি। আপনি এত বড় কি পীর সাহেব হতেন, কোরআন বাদ দিয়া বাপ দাদার আইন দিয়ে দেশ চালাবেন? সেই জন্য তো পলে দেওয়া লাগলো। ইন্দুরের খুনও পায়নি লুকানের জন্যে। তাহলে এদেশের যত নির্বাচিত
নেতা আছে নির্বাচিত, যারা ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানতে পারত, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশের ইলিশ মাছ বাঙালির মুখে না ঢুকে মোদির মুখে যেত না। 2200 টাকার ইলিশ, 1.5 কেজি ইলিশ আজ হলো 1600 টাকা কেজি। আর 8টা দিন ধৈর্য ধরেন, আপনার এই জানগ্রামে হাটে 1.5 কেজি ইলিশ 1000 টাকা কেজি পাবেন। আর 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 7টা দিন দেরি করেন। যারা ইলিশা 10 বছর হলে খাননি, জাটকা খিলে খিলে আমাদের কাছে ইলিশ আর ধরা পড়ছে না। এখন চালো খালি ইলিশ আর ইলিশ। 1 টাকার ফিট লাগে না, 1 টাকার ওষুধ লাগে না, 1 টাকার খাদ্য লাগে না, চাউলের ভাত আন্দা লাগে না। ফিরি আল্লাহ ইলিশ দিছে বাঙালি জাতিকে, এই বাংলাদেশের মানুষকে ইলিশ খাওয়ার জন্য আল্লাহ ফিরি আবাদ করছে সাগরে। ওদের বলুন ঠিক কিনা? সেই ইলিশ খালো কে? মোদি। সেই ইলিশ খাচ্ছে মোদি। যা ইলিশ খিলাছে তারই কাছে যা লুক আছে। এই কোরআন দিয়া রাষ্ট্র চলবে কার কথা? আমরা কি কোরআন অনুযায়ী রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি আছি? মানতে রাজি আছি? রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যারা মানবে তারাই হলো রসুলের খাঁটি উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা এখানে সবাই ইমানদার। খুব ভালো লাগতেছে যে যুবকের সংখ্যা এই মসজিদে বেশি। তবে যুবকদেরকে শ্রদ্ধা করি আমি, কেননা বাংলাদেশে এইবার বুড়ারা ফেল, দাঁড়িয়ালা ফেল, 4 ক্লাসের ছাত্র, ভার্সিটির ছাত্ররা বাংলাদেশ পল্টে ফেলে দিচ্ছে। এই যুবকরা যখন বিয়ে করবে চায়, তখন বাপে কয়বা তুই নিজের পথ দাঁড়াসনি, তোর খারাই বিয়ে করবো কে? তুই কি শুয়ে থেকে যাচ্ছি এখন? কত কর 18 বছর যেই বেটা বিয়ে দিবেন, আপনার সংসারে সমস্ত কাজ ওই যুবকেরা করবে। তাদের মাথায় কোনো চরিত্র বিধ্বংসী চিন্তা চেতনা থাকবে না। 32 বছর বয়স হয়ে গেছে, তাও মাপে কয়বা তুই নিজের পথ দাঁড়া, তারপরে বিয়ে কর। ওই মলে বিয়ে করবি? হ্যাঁ, কথা কর না। খবরদার, এই যুব সমাজের এইবার বাংলাদেশের যে ঘটনা ঘটাছে, আমার মাথা ঘুরে গেছে। এই পিঁপড়ার দলের শক্তি কি! কি আশ্চর্য! আল্লাহ রসুল যখন হিজরত করলেন, হিজরতের রাত্রিতে আবু বকর ছিলেন ওনার সাথে। উনি আবু বকরকে নিয়ে মাতাপে নামলেন, সাফা মারোয়ার চিপার পাহাড়ের চিপে দিয়ে মাতাপে নামলেন, উঠলেন, আবু বকরের বাড়িতে গেলেন। ওখান থেকে ইব্রাহিম খলিল রাস্তা দিয়া, মেষপালা দিয়া উনি চলে গেলেন গাড়ির সুরে। এই জমিন থেকে 5,500 ফিট উঁচু ওই পাহাড়। কত ফিট? 5,500 ফিট উঁচু এই পাহাড়। এই পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে আত্মগোপন করলেন। কাফেররা চতুর্দিকে স্লোগান দিচ্ছে, হই হই রই রই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গেল কই। কি কথা কর না? এইটা থেকে স্লোগান এখন হচ্ছে না? হই হই হই, হই হই রই রই, তোরা গেলু কই। কথা কর। এই স্লোগান ওই তখনকার স্লোগান, এটা তখনকার স্লোগান। ওই সময় আল্লাহ ইচ্ছা করলে ওই গাড়ে সুরে পাহাড়ের গুহার মুখে 2 জন বড় বড় ফেরেশতা দাঁড় করে দিয়া গোপালগঞ্জের 2টা হাঁসে দিয়ে। কথা কনে কেনা? কোন দেশে? গোপালগঞ্জের কি কি দেখাবে, কি হাঁসুয়া এগুলো বানাচ্ছিল কতদিন না। এই হাঁসুয়া দিয়ে 2 ফেরেশতা আল্লাহ খাড়া করে তুলতেন, ওই হাজার হাজার কাফের আসবে, আল্লাহ বলতেন কাল্লা নেমে দেবে। আল্লাহ
কেন এই ফেরেশতা দেন নাই, কেন তরবারি দেন নাই? আল্লাহ বুঝেছেন যে আমার যে শক্তি, আমার রুবুবিয়তের যে শক্তি, যদি ফেরেশতা দিয়ে আমার হাবিবকে হেফাজত করি তাহলে আমার দুর্বলতা প্রকাশ পায়। কথা ঠিক কিনা? উনি কি করলেন? মাকড়সার লাল মুনা বের করলেন। একবারে দুর্বল প্রাণী মখলুকাত মাকড়সা। আর কবুতর বললেন তুমি ডিম পারো। কবুতর চলে গেল, মাকড়সা সরে গেল। রসুল ঢুকলে তো আগেই ঢুকলেন। কাফেররা এসে দেখে, কেউ বলে যে এরই ভিতরে ঢুকিছি, আর একজন বলছে তোমার মাথা ঠিক আছে। মানুষ ঢুকলে মাকড়সার জাল থাকে ভাই। পরবর্তীতে ওই কাফেররা পোস্তাছে, হায় হায় সর্বনাশ, ঢুকলেই পাওয়া গেল। কথা কন না? কিন্তু দেখা গেল মাকড়সা দিয়ে রসুল হেফাজত করলেন, আল্লাহ হেফাজত করলেন রসুলকে। আর বাংলাদেশে জামাত, তবলিগ, বিএনপি, চরমোনাই, আটরশি, হেফাজত, তারপরে আপনার হলো কি খেলাফত মজলিস, মাদ্রাসার ছাত্র, হুজুররা সব ফেল। ছাত্র নামি চলে মাকড়সার মতো। কি ছাত্র করেছে কোটা আন্দোলন, আর রেডিও টেলিভিশনে মোবাইলে করছে এরা জামাতের আর শিবিরের ইন্ধন। কথা কর, আমাকে নাম নাই, আমাকে গন্ধ নাই, তাও খালি ঘুরে ঘুরে জামাত শিবির, জামাত শিবির। কথা কর না কেন? শেষ পর্যন্ত 15 দিন আগে আন্দোলন শুরু হলো, না পারে ইনু আর রাশেদ খান মেনন বুদ্ধি দিল এরকম এখনই ব্যান করা লাগবে 2 ঘন্টার ভেতরে। 4 তারিখে ব্যান করছে, 4 তারিখ থেকে 1 তারিখে 4 দিনে ব্যান করেছে, 5 তারিখে ওরাই ব্যান। শেষ, পুরো বাংলাদেশ শান্তি। আজকের এই দিনে এইরকম আবহাওয়া হওয়া কি দরকার ছিল? শ্রাবণ মাসের দিন পানি হবি, গুড় গুড় করে ডাকবি, গেল রাত্রি তো সেই ডাক। কথা ঠিক কিনা? দেখেন, যেদিন থেকে বাংলাদেশে নারী নেতৃত্ব উৎখাত হয়েছে সেই দিন থেকে বাংলাদেশের পরিবেশ, আবহাওয়া, সূর্যের কিরণ, সকল পরিবেশ আল্লাহর ইজ্জতের গঠন, মহব্বতে, রহমতের পরিবেশ সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল বলছেন, যে জায়গায় নারী নেতৃত্ব থাকে সেই জায়গায় আল্লাহর গজব ওই মতো আসে। একটা তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক একটা দানা পতিত হয়, ওই রকম আল্লাহর গজব পৃথিবীতে আসে। যেদিন থেকে নারী শেষ সেই দিন থেকে ইচ্ছা মতো মনে পাকিস্তানের যুগ। কথা কন না কেন? বাংলাদেশ পাতলা হয়ে গেছে। এইভাবে পাতলা হলে কি চলবে? এদেশে কোরআনের আইন চালু করতে হবে। কিসের আইন? জোরে বলে কিসের আইন? কোরআনের আইন কার? কোরআনের আইন যদি দেখতে না পারেন এদেশে কোরআন বিজয় করতে পারবেন না। কোরআনের আইন হলো চোর চুরি করলে কি করা? কার আইন? আপনার বয়স 72 বছর, কোন সরকার দেখছেন হাত কাটিতে? চোর চুরি করলে জেলত তোলে, 5 বছর পরই মানুষ চুরির ট্রেনিং লেখা বাড়ায়। লাভ কি? আর এতগুলো চোর আসামি জেলখানাত পালা লাগবে। তার কারণ একটা চোরের হাত কাটলে ওর মরা বাপেও চুরি করবে না। কি চুরি চুরি করলে হাত কাটা দেওয়ার আইন যদি থাকতো, আমির হোসেন আমুল বাড়ির 5 কোটি টাকা পাওয়া যেত না। কতক্ষণ গণভবনে আলমারির নিচে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে। এই টাকা কে কার? এই টাকা কার? যত টাকা নেতাগিরি বাড়ির থেকে বাড়াচ্ছে, এই টাকা যদি সরকার কৃষি খাতে, তরকারিতে, আলুতে, পেঁয়াজে ভর্তুকি দিত, আমার দেশের মানুষ 10 টাকা কেজি পেঁয়াজ পাত। হাই রে টাকা রে, গরিব মানুষ ভ্যান চালা খাবি, তাও কয় সেন মাস্টার টাকা দাও। কত কোনে কেনা সিএনজি চালা খাবি, পুলিশ হোক চাঁদা দাও। ট্রাক রাস্তা দিয়ে মাল আনবি, রাস্তার ছান্দে ছান্দে টাকা নেয়। এই কারণে চাঁদাবাজির জন্য বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে। চাঁদার কারণে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িছে। চাঁদার কারণে ভাটা বানাচ্ছে, ইটা বানাচ্ছে, ভাটাওয়ালার কাছে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিচ্ছে।
আর আমাকে কবুল করছে এইবার 13,000 টাকা হাজার কথা কন না এলে সব জায়গা সাদার জন্য অর্থে আমাদের ঘাটতি পড়ে গেছে। আসুন না এই দেশটা শান্তি করার জন্য, ভালো করার জন্য কোরআনের বিকল্প কি কোনো আইন আছে? যেরকম আছে আমরা ব্রিটিশ দেখেছি মানুষের আইন, পাকিস্তান দেখেছি মানুষের আইন, 54 বছর স্বাধীন মানুষের আইন, একটা মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন শুধু তাদের হয়েছে যারা সমাজে ক্ষমতায় থাকে, নেতৃত্বে থাকে, তারা ছাড়া কারো ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই ভাগ্যের পরিবর্তন করতে গেলে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। আসুন না আমরা সেই কোরআনের দিকে যাব। একটু আপনারা কি সম্মতি দিতে পারেন কোরআন থেকে আমি কথা বলবো? তাহলে আপনারা একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যখন দেখবেন বাংলাদেশে 5,12,000 মসজিদে এইরকম তাকবীর হবে জুমার দিনে, বুঝবেন বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে গেছে। কিন্তু এখন কি তাকবীর হয়? ইমামেটি বক্তৃতা করে আর মুসল্লি ওই কানি টুপে। ইমাম কি বলতে তুমি জানি না, এইটা আপনাকে খুতবাতুল আহকাম, কথা ঠিক কিনা? আজকে এই জুম্মাতে জুমার নামাজ কারা কারা পড়ছেন এই জুম্মা? তারা হাত তোলেন তো। যারা খালি এই জুম্মাত পড়েছেন নামার হাত। সবাই তো পড়েছেন যার যার মতো মহল্লা, তাই না? আর দূরে থেকে আসছেন। এই খুতবার সানি খুতবা আল্লাহ রসুলের একটা হাদিস আছে, বুঝছেন? হাদিসটা হলো সানি খুতবার হাদিস হলো যে সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথাটা আপনারা কি প্রতি শুক্রবারে শোনেন না? জোরে কোন শোনেন না? কিন্তু আমি 100 জন ইমামত ধরেছি যে ভাই আপনারা তো ইমামতি করছেন বহুদিন হলে, তাহলে এই হাদিসটার মানে কোন? তো 100 জনের মধ্যে খালি 4 জন কষে অর্থ, আর কেউ কোথাও জীবনও পড়িনি। আসল চিকিৎসা আছে হাদিসের ভেতরে। এত বড় বক্তব্য রসুল দিয়েছেন, সেই বক্তব্য আশরাফ আলী থানভী এই সানি খুতবা অ্যাড করে দিয়েছেন। এই কথার অর্থ হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আচ্ছা, এখন তো বাংলাদেশে ভোটের নির্বাচিত সরকার নাই, তাই না? সরকার আছে। এখন কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার হতেই আপনাদের গাঁও কি পাতলা হয়ে যায়নি? আর কি মামলা করার কেউ আছে? যেগুলা মামলা ছিল স্যালেন্ডার। কি কথা কন না? তাহলে ন্যায়পরায়ণ শাসক, কোরআনের আইন চালু হবে, তাকে বলে ন্যায়পরায়ণ শাসক। কোরআনের আইন চালু হয়নি, খালি সরকার বদলে বিনে ভোটের সরকার অন্তর্বর্তীকালীন তৈরি হতে। বিএনপি জামাত যত বিরোধী দল ছিল তাদের কারোর কোনো টেনশন নাই। কতক্ষণ যারা মামলা হামলার ভয়ে বাড়িতে ছিলেন না, তারা আজকে বুক ফুলে বাজারত ঘুরছেন। কতক্ষণ টাকা? এখানে আল্লাহ রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। তার মানে কি? কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের শাসক হলো ন্যায়পরায়ণ শাসক। আজকে বলুন তো, আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে মসজিদত নামাজ পড়ে কি হলো? শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে মসজিদে, তার 10 আনা লোক বেনামাজি।
কি যারা খালি শুক্রবারে জুম্মাত আছে তাদের ভেতরে 10 আনা লোক বেনামাজি, আর একটা করে বড় যত বড়ই গ্রাম হোক ঊর্ধ্বে 50 জন, একে ছোট হলো 21 জন, কোনো কোনো জুম্মাত 11 জন মানুষও 5 ওয়াক্ত জামাতে হাজির হয় না। তাহলে এই নামাজকে কায়েম করবে কোন? তো এই মৌলানা, ইমাম না, তবলিগ না, পীর না, বক্তা, কেউ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কি বলছেন? তোমরা যদি মুসলমান হও, ক্ষমতায় দাও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, 4টা দফা চালু করবে। কয় দফা? জোরে কোন কয়টা? 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ যদি দুনিয়ার কোন সরকার যদি কায়েম করে, আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, জমিনটা হবে আল্লাহর জান্নাত। সরকার করবি, নামাজ কায়েম। তা না করে আমরা খালি বক্তব্য দিয়ে বেড়াচ্ছি, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, কতক্ষণ মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। তাহলে এই নামাজ পড়ে কি লাভ? নামাজ কায়েম করবে সরকার, কি হুজুর? নামাজ কে কায়েম করবে? তাহলে সেই সরকার কি আমরা কোনোদিন দেখেছি? তে একটাবার ওই সরকারও দেখতে চাচ্ছি, আপনারা কি দেখতে চান? হ্যাঁ, তাহলে সেই সরকার হলো ইসলাম কায়েম করবে। আল্লাহু আকবার। ইসলাম কোরআন যদি কায়েম হয়ে যায়, আপনাদেরকে নামাজের আইন পাশ করা হবে। যারা নামাজ আদায় করবে না তাদেরকে ঈমান, আখিরাত, দ্বীন শিক্ষা দেওয়া হবে। তারপরে নামাজ যদি না পড়ে ওই ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। কখন কায়েম করা হবে? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দেওয়া হবে। তারপরে যদি সে নামাজ না পড়ে তার বিচার হবে। কিন্তু এই 5টা দিলে ভাই কেউ কি বেনামাজি থাকবে? দরকার থাকবে? সরকার দিছিল হচ্ছে গুচ্ছ গ্রামের বাড়ি দেয়নি ভাই, 9 ইঞ্চি ভিত করে দেওয়াল দিছে, মিস্ত্রি ওটি আছে, ঘর ভাঙ্গে পড়ে মাথা ফাটিছে। এতই খাকো পাটি আছে এই দেশ। কি কথা কন না? খাকো পাটির কাম বাঁধেনি, ইসলাম বিজয় করতে হবে। এই জন্য আমরা সবাইকে নিয়ে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। আপনারা কি কোরআনের পার্লামেন্ট কায়েম হোক এ ব্যাপারে কি একমত? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। একমাত্র শান্তির পথ কোরআনের আইন। বক্তৃতা বহু হতে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকারের মেলা হতে, দাড়িরও বক্তৃতা হতে, ঠেলার চোটে দাড়ি কামে। এই কথা ঠেলার চোটে দাড়ি কামে চলে যাচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক ধরিছে, ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর দাড়ি নাই, মাথার কলক দিচ্ছে, সিনবার পায়নি আর্মিরা। তখন আনিসুল কষে, খালি আমার ধরছেন কে? ওটা কি কথা ঠিক কিনা? ওর আবার কি গাদ্দার, তুক নিয়ে যাচ্ছে, তুই যা, তুই তা বাঁচুক রে। কি করছে না, খালি আমি মরবো কে? তোকে মারবো। কথা ঠিক কিনা? দাড়ি কামে, মুস কামে, মাথা কলম দিয়ে রেহাই পায় নাই। কথা ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে এদেশের প্রখ্যাত আলিমে দ্বীন, সারা পৃথিবীর ইমানদারের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে 13টি বছর জেলখানায় রেখে পয়জন পুশ করে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, যে মিষ্টি হাসি আমরা গাড়ি থেকে নামার সময় দেখেছি, ওটা মরার হাসি না। আমার মনে আরো 20 বছর উনি বাঁচতেন,
সেই মানুষটা দুনিয়াতে বিদায় করে দেওয়া হলো। ওই মানুষটা 20 বছর আগে বলেছিলেন সময় একদিন আসবে পালানের জন্য ইন্দুরের গর্ত পাবে না। প্রমাণ হচ্ছে এখন বলিচ্ছে লোকটা আল্লাহর ওলি বারে তুই বাঁচা থাকতে করলু না, তুই বাঁচা থাকতে বলি কয়নি, বাঁচা থাকতে কত রাজাকার। আল্লাহর কি কাম, বর্তমান যে প্রাইম মিনিস্টার পালিয়ে গেল তাই পুরো জাতিক রাজাকার বানাছে। তুমি এত বড় মুক্তিযোদ্ধার চেতনা লালন করো যে তুমি এত টাকা মারে খেলে গে। ওই আয়না ঘরে যারা ফেসবুকে দেখেছেন, আয়না ঘরে হাজার হাজার মানুষের কঙ্কাল, মাথার খুলি। আমাদের বাংলাদেশের 2 জন প্রখ্যাত ইসলামী স্কলার, চট্টগ্রামের মীর কাসিম আলী ভাই যিনি ইসলামী বেঞ্চের প্রতিষ্ঠাতা, তার ছেলে ব্যারিস্টার আরমান 8টি বছর ধরে ওই আয়না ঘরে থাকার পরে যেভাবে ঢুকেছে, বারানের পর যে চেয়ার আমরা দেখেছি মনে হয় বন মানুষ। দুঃখ লাগে না? কত মানুষকে গুম করা হয়েছে, গুলি করে মারা হয়েছে আয়না ঘরে, কত মানুষকে মেডিসিন দিয়ে দেহ গলিয়ে দেওয়া হয়েছে। এইগুলি আর বাংলাদেশে হোক আমরা কেউ চাবো না। আমরা ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখেছি, বাংলাদেশের আইন দেখলাম। 5 বছরের জন্য এই দেশটা ইসলামের কাছে আমরা পত্তন দেব। কি দেব? সোনপত্তনি। কোর্ট নিলে টাকা ফেরত দিয়ে জমি তুলে নেওয়া লাগে না? খাই কালাসি নিলে টাকা ফেরত দেওয়া লাগে। কিন্তু আমরা পত্তন চাচ্ছি 5টা বছর আপনাদের কাছ থেকে। 16 বছর তো কোর্ট হতে মুদির কাছে এই দেশ। হ্যাঁ কথা বল। আমরা 5 বছর জন্য পত্তন চাচ্ছি। আমরা 5 বছর কোরআনের আইন কায়েম করব। যদি আপনাদের ভালো না লাগে 5 বছর পর টাকা ফেরত দেওয়া লাগবে না, এমনি জমি ছেড়ে দিয়ে আমরা বাড়ি বিলে চলে যাব। কিন্তু ওরা জানে একবার ইসলামের সুমহান সুশীতল ছায়া যদি মানুষ দেখতে পায়, জিন্দেগিতে ইসলাম ছাড়া কাউকে আর ক্ষমতায় রাখবে না। আমাদের দুর্বলতা, আমরা ইমানদার। রসুল বলছেন যারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা করবে, আমি রসুল বলছি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। গুনাহ মাফ করার মালিক কে? না নেতা? কে মালিক? তাহলে আল্লাহ গুনাহ মাফ করার মালিক। সে আল্লাহর কথা অনুযায়ী চললে আপনার খাওয়া পড়ার সব কিছুর গ্যারান্টি দিবে কে? তাহলে আমরা কি এটা বুঝি না? মসজিদে শুক্রবারে নামাজ পড়েন, আপনার সামনে বলা হচ্ছে ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এরপরে বলা হচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এটি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দোয়া দরুদ পড়ে ওই বাইরে যা ইসলাম বিরোধী লোকদের সাথে পরামর্শ করছে। ওর নামাজ, রোজা, হজ, যাকাত চারের দাম নেই। আল্লাহর বিরোধিতা করে ওই আশা করছে 4 বার হজরে আসওয়াদ চুমা দিছি, 2 বার উমরা করছি, 15 বার হজ করছি। মানুষ যখন এই কথা বলে, আল্লাহ বলে জিবরাইল এর মাথা ঠিক নাই। ওই 4 বার হজরে আসওয়াদ চুমা দিছে, মানুষকে অ্যাডভার্টাইজ করছে, অথচ আমি আল্লাহর বিরোধিতা করতেছে। তোমার মতো ইমানদার যদি হজরে আসওয়াদ পাথর চুমা না দিয়া গিলাও খাও, তোমার একটা গুনাহ মাফ হবে না। অনুরোধ করতেছি আমার ভাইয়েরা, বক্তৃতা বহু হয়ে গেছে, একটাই বক্তৃতা বর্তমানে হবে। এই আগামী নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা মানুষকে ইসলাম বুঝাবো। কি বুঝাবো? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো এটা আপনাদের কোন থানা? শিবগঞ্জ থানা। এই শিবগঞ্জ থানার আলাদিপুরের নাম শুনছেন? এইবার আমি মাহফিল করছি, আমি ছিলাম প্রধান বক্তা, আর আমার আগে যে বক্তা ছিল উনি বক্তৃতা করতেছেন। এক লোক হুন্ডা নিয়ে এসে প্যান্ডেলের বাহিরে রেখে সবার সুন্দর বলছে। আধা ঘন্টা পর উঠে যায় দেখে হুন্ডা নেই। পরে থানাত গেছে, থানার পুলিশ ওই সবার ওই যুবকদেরকে চাপ দিতেছে যে হুন্ডা চুরি হলো, তোমরাই দায়ী, তোমাকে অ্যারেস্ট করবো।
সাহস কিরে এরা ওটা জানে বিপদত পড়ে গেছে শেষ পর্যন্ত কোনবেন চেয়ারম্যান যা কথা না এরা সভা করছে এরা তাই চুরি করে কতক্ষণ হুন্ডা চুরি তো দূরের কথা 54 বছর স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ পুলিশ লক্ষ লক্ষ আর্মি বিজেপির আমার দেশের মসজিদগুলিতে জুতা চুরি হয় কি হয় না জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকি আমরা জুতা হাতত করে নাকি এইভাবে কেউ ধরে কোনভাবে ধরে এইভাবে হাত আলোক করে জুতা দোয়া দরুদ পরে জুম্মার ঢোকার আগে আল্লাহ জুতার মালিকের থেকে আমার এত দাম যে মালিক থাকে বাহিরে আর আমাকে আগে ঢুকায় কথা কর আবার ওই জুতা সামনে রাখে বক্সে সেজদার চোখ মুজা যায় আবার উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি হাইরে দেশে আল্লাহ আমার দেশের হুজুররা এই কথাগুলো মসজিদে কবার পারে না কবি কেমনি দেশটাই তো আতঙ্ক জোরে কাশলি মামলা হয় হ্যাঁ কোনটি গেছো পুলিশ এতগুলা মানুষের ক্ষতি হয় তোমরা দেখো না পুলিশগুলো বুঝা পারছে যে এইবার বাংলা গেলে খেপে গেছে এখনো মেলা থানার পুলিশ বাড়াবেলে সাহস পাচ্ছে না বাড়ানে আমরা বক্তৃতা দিয়েছি গতকালকে থানা প্রপারে নন্দীগ্রাম পুলিশ বাহিনীকে সাবধান করে দেওয়া হচ্ছে কোন পেটুয়া বাহিনীর কথা অনুযায়ী জনগণকে চাপ দিতে পারবেন না আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন জনগণের মাথার বাড়ি দিয়ে টাকা কামাই করা আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না নির্বিঘ্নে অটোওয়ালা ইজি বাইক সিএনজি যার যার যানবাহন আছে নির্বিঘ্নে চালাবেন কোনো বেটা যদি চাঁদা চায় তখন ওর চল ফাটে ফেলে দিবে পুলিশ করছে হুজুর তাহলে তো দেশ ঠান্ডা হয়ে যাবে দেশ ঠান্ডায় তো তাছাড়া বগুড়া সাতমাতা এর তো না পিচ্ছি মহিলারা র্যাপ এই কিসের কাজ করলো ওরা ট্রাফিকের কাজ করলো কোনো গোলমাল হচ্ছে কিছু হচ্ছে আর ওটি পুলিশ দিলি কয় আর গাড়ি ধর আর হুন্ডা ধর খালি খালি মারা খাতে হ্যাঁ কথা বল একটা লোক 2 লাখ টাকা দেবে একটা গাড়ি কিনে দিতে 6 মাস দেরি হতেই পারে কাগজ করা 18-20 হাজার টাকা খালি দুর্নীতি করে টাকা বাড়াচ্ছে কথা ঠিক কিনা মক্কা হজ করলে এখন 3 লাখ টাকা আর উমরা করলে 50,000 টাকার দাবি দিচ্ছে 50টা লাইসেন্স বাতিল করছে বাংলাদেশে হজ লাইসেন্স 50টা বাতিল করছে তোমরা সিন্ডিকেট করে নেতা টাকা খায় আর গরিবের থেকে টাকা নিয়ে ওরা কাবিল কামাই করে কথা ঠিক কিনা সর্বদিক দিয়ে এই যে পল্লী বিদ্যুৎ এদেরকেও সাবধান বানিয়ে দেওয়া হচ্ছে ওরা এখনো অফিস খোলেনি দেশের কারেন্ট এতগুলা লাইন করেছে কোটি কোটি টাকার লাইন করে জনগণের থেকে টাকা নিচ্ছে আমি মিটার কিনেছি 1000 টাকা দিয়ে সেই মিটারের ভাড়া প্রতি মাসে দিচ্ছি আবার ভ্যাট দিচ্ছি 500 কোটি তো এগুলা খালি মিটার যা উঠবে তাই মিটারের এই কারেন্ট বিলের টাকাও অর্ধেক কমে দেওয়া হবে ঘোষণা দিয়েছে একজন মহিলা উপদেষ্টা বলেছে বিদ্যুৎ জ্বালানি খাতে জনগণের ঘাট তুলে 100 টাকা কেউ নিতে পারবে না এইগুলিকে আপনারা বন্ধ চান না কে বক্তৃতা শুনে নামাজ পড়ে বন্ধ হবে আল্লাহর আইন চালু করতে হবে কি কথা ঠিক কিনা এটা যে দলই করেন আমার আপত্তি নাই ইসলাম আগে দেখেন যদি ভালো না লাগে উঠে ঘাটা নেবেন কি ভাই কথা ঠিক কিনা মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত কোরআন না থাকার কারণে শিখে ইন্দুর আমাদের মাথা লাত্তি মারিছে বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জেলার মাহফিলে গেছি
দাড়ি নাই, মুছ নাই, এলেম নাই, কালাম নাই, টাকুর নিচে প্যান্ট পরে আসে, নেতা সাজেছে, আচ্ছা আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবে, ওর মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি ইমান কোনো চিহ্ন নেই। তখন আমি বলি ভাই আপনি পেছনে বসে কোরআন মেলে আমাকে কেন কয়া দেন, আমি শুনে শুনে কম। তখন দেখি আর নাই। আল্লাহু আকবার। আবার দেখবেন ফেসবুকে দেখেছেন রাজশাহীর আফতাব হোসেন, হাফেজ আফতাব হোসেন বক্তৃতা দিচ্ছে কোরআনের থেকে। এক নেতা আছে মাইকে এইভাবে সরে কথা, কানের পট্টি গরম করে দেবো, খুঁজে বার করা হচ্ছে, খুঁজে বার করে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত শুয়ে থেকে লাক্সিচুর দিয়া যখন দাবার পারবি তখন গক ছেড়ে দেবো। বেটা তোর বাপের বিয়া না পড়ালে তুই মুসি হয়ে বাড়ালো হইনি, এই কথা কোন টাকা? তোর বাপের বিয়া পড়া হয়েছে এ আলিম দিয়া, কথা ঠিক কিনা? সেই আলিমের মুখের উপর গালে তুমি চর পট্টি গরম করে দিতে চাইছো, তোমার পাখা গরম করে দিয়েছে। গোপালগঞ্জ কি পাশালা কি গোপিনী গোপাল, তোমার সেনাবাহিনী পাশা করে দিয়েছে লাল। জানো না এদেশ আর রক্ষা করতে পারবে না কেউ, অবশ্যই এদেশে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান, জোরে কর মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান উমার, যে উমার রসুলকে কাল্লা কাটতে গিয়েছিলেন, ওই উমার অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আল্লাহু আকবার। উমার যদি রসুলের কাল্লা কাটতে গিয়া অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারেন, আমার দেশে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে না? এই আমাদের দুইটা মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। অনুবীক্ষণ যন্ত্র দিয়া কোন দুর্নীতি ধরতে পারে না। আল্লাহু আকবার। আর ওর কেন বস্তা বস্তা অন্যায়, তাও করছে আমরা চেতনা, আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি। এত মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে গেলু কে কোনটি রে ওবায়দুল? হ্যাঁ কতক্ষণ? কোথায় ইনু, কোথায় রাশিদ খান মেনু, কোথায় হাসান মাহমুদ? কথা ঠিক কিনা? এটা যদি ওরা ইতিহাস পড়তো, ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, আজকে ওদের দ্বারা এই দুর্নীতি হতো না। নমরুদ ছিল তামাম পৃথিবীর বাদশা, ওরই পায়ের জুতা দিয়ে ওর বাড়ির রাখাল মাথার মেরে মেরে ফেলে দিতে। নমরুদের মাথার লাগ দেয়া মশা ঢুকিছে, খালি কামড়ায়, থাপা দিলে থামে, তখন জুতার ভারি দেওয়া ধরতে, ভাই জুতা থাপা দেওয়ার থামিচ্ছে না, জুতা দেওয়া বাড়াচ্ছে, ওরই জুতা দিয়া ওকে মারছে। কতক্ষণ? সে আল্লাহ এখনো আছে। আল্লাহ কি আমাদের লাগান জ্ঞান হারা হচ্ছে? আরো কায়দা কৌশল শিখিছে। আমরা পাকিস্তান আমলে দেখেছি, আমি 1976 সনে দাখিল পাস। হুজুর আপনি কোন সনে দাখিল? আল্লাহ রে দেয়ার জুম্মা বয়া 93 সনে দাখিল পাস, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস। আল্লাহর রহমতে, আল্লাহর কথা বলার কারণে এখনো সুস্থ রেখেছেন কে? আপনাদেরকে আমি বলতে চাই, যারা যতক্ষণ বেঁচে থাকবেন আল্লাহর পক্ষে কথা বলবেন, আল্লাহ আপনার শরীরের দায়িত্ব, সংসারের দায়িত্ব, রিজিকের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব সব আল্লাহ নেবেন।
আপনারা খালি একটু সাহস করেন, এই গ্রামের একটা গরিব মানুষের ভোটের যে দাম, প্রধানমন্ত্রী যিনি হবেন তারও ভোটের সেই দাম। খালি ভোটাধিকার যদি বাংলাদেশে সুষ্ঠুরূপে কায়েম হয়, এ দেশে 1 বছরের মধ্যে ইসলাম বিজয় হবে। সাহস কিরে, আমাকে টাকা দিয়ে তোমরা বেতন খাও আর তুমি দিনের ভোট রাতর দাও, কি হ্যাঁ? ওর বাটাম ফাটাবি, কি কথা ঠিক কিনা? ওই জন্য আমরা সকলকে সজাগ করতেছি। আজ 5 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমি 1 ঘন্টা ঘুমাতে পারি নাই। পুরা জেলায় আমি ঘুরতেছি শুধু আপনাদেরকে ইসলামী শাসন, কোরআনের ব্যবস্থা বোঝানোর জন্য। আমি মাগরিব করে প্রোগ্রাম করেছি বগুড়া গোদারপাড়া চারমাথা বাজার মসজিদে, কমপক্ষে 5000 মানুষ। ওখান থেকে আবার এখানে আসলাম, আবার এখান থেকে আরেক জায়গায় যাবো। কালকে ফজরের পর প্রোগ্রাম আছে, কমপক্ষে 10,000 মানুষ হবে। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, নারী হোক পুরুষ হোক, শুধু একটাই বক্তব্য, কোরআনের আইন চাই, কাউর আইন আর দেখতে চাই না। আপনারা কি কোরআনের আইন চান? তো হাত তুলে দেখেন আল্লাহকে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে স্বতঃস্ফূর্ততা এসেছে, আল্লাহ আসমান থেকে খুশি হয়ে গেছে। ইচ্ছা করে আল্লাহ মুষলধারে বৃষ্টি দিতে পারতেন, অন্ধকার রাত করে দিতে পারতেন। কি সুন্দর চাঁদনি রাত, কোনো সমস্যা নাই। মনে হয় ফেব্রুয়ারির 20 তারিখ আছে, কি কথা ঠিক কিনা? একবার ফেব্রুয়ারির 20। আমি বলি আল্লাহ, রসুল কোরআন শোনাতে চাইলেন, আবু জেহেল আইন করলো যে, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি মুহাম্মদ কোরআন শোনাতে লাগে তোমরা গোলমাল করো। আজ থেকে ঠিক এই 5 তারিখের আগ থেকে 16 বছর পর্যন্ত আমরা মাহফিল করতে পারি নাই। অনেক দাওয়াত নিয়ে ফেরত দেওয়া লাগিছে, খালি কয় অনুমতি লওয়া লাগবে। তুই কি আব্বা হুসেন? তোর থেকে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করা লাগবে, এত বড় সাহস? কথা কন না গায়ে? কোনোদিন পুলিশ আমাদেরকে বলেনি সভা করা হবে না। ওই যে গ্রামত সভা, ওই গ্রামত পোস্টালত নাম দেওয়া লিয়া 2 গ্রুপের মধ্যে গন্ডগোল হয়। এক গ্রুপ যা থানাত কয় স্যার ওখানে সভা যদি হয় গন্ডগোল হবি, দায় দায়িত্বগুলো আপনার। পুলিশ এটা মিশাই বন্ধ করে, ওটা ইস্যু। কথা কন না গায়ে? নির্বিঘ্নে সভা করবেন। আমি পরশুদিন থানায় বলেছি যে সভা সমিতির অনুমতি যদি দেওয়া লাগে, তাহলে এই দেশে আমাদের ছাড়া একটা বিয়ে পড়াতে পারবেন না কেউ। তুমি হঠাৎ করে একজনের মেয়ে তুমি বিয়ে পড়াবে, তোমাকে অনুমতি দিয়েছে কি? আমরা ইন্টারভিউ নেবো, ভাইবা নেবো, আর ভোটার লিস্ট দেখবো, কার বেটা কার বেটি এখন গোপনে না মোবাইলে কি লাইন করছে, এগুলো দেখে শুনে বিয়ে পড়াবো। ওসি করছে হুজুর আপনার তুলে পেট ঠান্ডা করেন। হ্যাঁ, কোরআনের বক্তৃতা দেব আমাদের দিয়া। আমরা আপনার বাপের বিয়ে পড়েছি, সেই বেটা এসে আমাকে গ্রেপ্তার করেছেন। আবার জেলখানায় ঢোকার সময় আমাকে 2013 সালে বগুড়া জেলখানায় নিয়ে গেল চান্দায় ফাপড় থেকে পুলিশ। জেলখানায় ঢোকার সময় জেল গেটে আমাকে বলেছে হুজুর টুপি খোলেন তো। এইভাবে টুপি খুললাম। কি করবেন এখন? কোথায় চুল হতে না হাত দিয়ে বাড়ি দেন। কেন? কোথায় গাদার পুরো যদি থাকে। হাসলেন? বিবাহ করার 5 বছর আগে থেকে ইমামতি করি। আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। আমার বক্তৃতার বয়স 46 বছর। আমার মতো একটা অদমক করছে হুজুর টুপি খোলেন, চুল এনে বড় আসছিল, করছে হাত দিয়ে বাড়ি দেন, গাদার পুরো থাকবি নাকি? এখন কত তো টুটি ছেড়মো। তোর বাপের বিয়ে পড়াচ্ছি রে শয়তান। আমাকে মতো লোক বলে গাঁদা আছে। আচ্ছা আমাকেও তুমি গাঁদা ধরবে যাচ্ছ। যারা জুয়া খেলিচ্ছে সাদা খায়, তুই জুয়া খেলার অনুমতি দিচ্ছ। কথা কন টাকা? এই অন্যায়, এই অন্যায় বন্ধের একমাত্র পথ কোরআন। কোরআন বলছে যদি কোরআনের শাসন যদি কায়েম করো, তাহলে তোমাদের সমাজে 4টি দফা চালু করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় দফা? 1 নম্বর নামাজের আইন,
2 নাম্বার যাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4th নাম্বার উন্নয়নের নিষেধ। এই 4টি দফা যদি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট সরকার জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। এই 4 দফা কেউ করলো না, মানে কোন সরকার করলো না। যারা না কভার চাইছিল তারপর ধরে ধরে নিয়ে যা মিথ্যা মামলা দিয়ে মাথা নেমে দিল। এই কতক্ষণ টাকা আপনাকে যে কারেন্টের লাইন আছে ভাই, গ্রামের উপর দিয়ে যায়নি, ওই 440 লাইন দেখবেন। ওই আপনারা কি জানেন যে এই মিন্দা লাইন খুবই, তাহলে গাছ লাগাবো না এমন কোনো চিন্তা ছিল? আপনি খোলার ধারে গাছ লাগাচ্ছেন, 440 লাইন উমিন্দা নিয়ে চলে গেছে। দেখবেন বছর অন্তর বছরে 2 বার করে ওই ইউক্যালিপটাসের মাথা কাটে দেয় হাসো দিয়ে। কি ওই পল্লী বিদ্যুতের লোক যখন কাটে কেউ কি মানা করে পারেন? অবসর মারিছেন। আর আপনার বাড়ির কাছের একটা মানুষ যদি ওই গাছের আগা কাটলে উনি কি করলেন? হ্যাঁ, ওই গাছের মাথা কাটার কারণ কি? যাতে লাইনের সাথে বাড়ি না খায়। বাংলাদেশে ইসলাম কায়েমের দ্বারা চেষ্টা করে এ দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছিল, ওই সময় দেখা গেল আকাশমণি গাছের মতো ফাঁসি দিয়ে ওরকে মাথা কাটে দিল, যাতে এরা আমাদের দলের সাথে আমরা যা করবে চাচ্ছি তার সাথে যেন ধাক্কা না লাগে। এই জন্য তো অবস্থা। এই ধাক্কা আর লাগতে দেওয়া হবে না। সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জাসদ, কে কোন পথের আছেন, 5টা বছরের জন্য এই বাংলাদেশে একবার ইসলাম কায়েম করে আমরা জাতির কাছে সুন্দর সোনালী একটা রাষ্ট্র আল্লাহর তরফ থেকে আমরা দেখানোর সুযোগ চাচ্ছি। আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহ রসুল উহুদের ময়দানে যুদ্ধে নিমজ্জিত হয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? আবার ভাইরা, বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধের দামামা বাজিয়ে গেল। আল্লাহর নবী মদিনার সাহাবীদেরকে ডাকলেন, 1000 সাহাবী রসুলের সামনে দণ্ডায়মান। আল্লাহর নবী বললেন যুদ্ধে যেতে হবে উহুদের ময়দানে। কাফেরেরা 3000, আমাকে 1000 সৈন্য সংগ্রহ করতে হবে। এক এক করে আল্লাহর নবীর সাহাবীরা একত্রিত হলেন। একজন যুবক, তার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রসুলের সামনে আসলেন, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই। রসুল মুখ মাথার থেকে পা পর্যন্ত নজর করে দেখেন এই সাহাবী বালেগ হয়েছে, একে বিবাহ করা দরকার। আল্লাহর নবী বললেন, হানজালা তুমি যুদ্ধে যেতে পারবে না, তোমার বিবাহ করতে হবে, তুমি বিবাহ করো, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। রসুলের কথা শুনে হযরতে হানজালা বিবাহ করার জন্য প্রস্তুতি নিলেন। উনি বিবাহ করলেন, রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাতে মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দেওয়া হচ্ছে, কি আসরে কোথায় মদিনার ঘরে বাইরে কুতিলা মুহাম্মদ, রসুল শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে, কে আসো তোমরা মদিনায়, তরবারি নিয়া যুদ্ধের ময়দানে হাজির হও। এই ঢান্ডারা যখন হযরত হানজালা হাম্মাম খানায় গোসল করার জন্য হাজির হয়েছে, স্ত্রীকে নিয়ে ঢান্ডারার খবর শোনা মাত্রই হযরত হানজালা বললেন, ওগো প্রাণের স্ত্রী, আমি গোসল করব না। আমি গোসল করতে গিয়া যদি রসুল শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমার গোসলে কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। ও প্রাণের স্ত্রী, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাব, ইসলাম বিজয় করব। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, আপনার উপর গোসল ফরজ, আপনি গোসল করেন, ফজরের নামাজ আদায় করেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, আমি আপনাকে নিষেধ করব না। হযরত হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, পানের স্ত্রী, গোসল করব না। আমি গোসল করতে গিয়ে যদি নবীজি শাহাদত বরণ করেন, নামাজ পড়তে যদি দিন পরাজিত হয়ে যায়, আমার গোসল আর নামাজে কোনো উপকার হবে না। তুমি তাড়াতাড়ি করে আমাকে পোশাক পরিয়ে দাও,
আমাকে তরবারিটা হাতে দিয়ে দাও, আমি উহুদের ময়দানে রসুলের সাথে যুদ্ধে নিমজ্জিত হয়ে যাব। ওনার স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি হাতে দিলেন, যান স্বামী যান। হযরত হানজালা বললেন, ওগো আমার স্ত্রী, যদি আমি শহীদ হয়ে যাই তোমার সাথে তো তেমন সময় দিতে পারলাম না, তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। হযরত হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। যুদ্ধে গিয়া উহুদের ময়দানে গিয়া নবীর সাথে দেখা হলো না, যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। খবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর শুনতে পেলাম আমার স্বামী শহীদ হয়েছেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, নামাজ আদায় করে নাই। হুজুর, আমাকে আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আমি সহজে গোসল করাবো আর আপনি তাকে দাফন করবেন, এতে আমার আপত্তি নাই। রসুল বললেন, হানজালার স্ত্রী, হানজালা যুদ্ধে এসেছে আমি জানি না, কখন আসলো আমি জানি না, আমার সাথে দেখা হয় নাই। ওনার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, উনি শহীদ হয়েছেন, আমি মদিনার থেকে খবর পেয়েছি। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, আলীকে দায়িত্ব দিলেন, দেখো তো উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এক এক করে সাহাবীদের লাশ একত্রিত করে শোয়া দিলেন। আমির হামজা শহীদদের ইমাম, এত রাগ আমির হামজার প্রতি, উহুদের যুদ্ধে আমির হামজাকে, রসুলের প্রাণের চাচাকে, এক নয় দুই নয় ৭০ টুকরায় বিভক্ত করেছিল। বুক চিরে কলিজা বের করে হিন্দাকে দিয়েছিল, হিন্দা চিবিয়ে চিবিয়ে কলিজাটা খেয়েছিল। এই আমির হামজার ৭০ টুকরা লাশ, ৭০ টুকরা লাশ চটে করে জড়িয়ে এই শহীদদের কাছারে শোয়া দিলে। কিন্তু নবীজি দেখলেন হযরত হানজালার লাশ নাই। ওনার স্ত্রীকে বললেন, ওগো হানজালার স্ত্রী, কোথায় তোমার স্বামীর লাশ? আমার চোখে তো বলো না ৬৯ জন সাহাবীর লাশ, কিন্তু হানজালার লাশ এখানে নাই। সাথে সাথে নবীজি একবার লাশের দিকে তাকালেন, একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চাই। আল্লাহ বলেন, জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, মুহূর্তকাল দেরি করো না, আমার হাবিবের কাছে খবর দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করলো না, ফজরের নামাজ আদায় করলো না। গোসলের ফরজ কয়টা? জোরে কোন কয়টা? গোসলের ৩ ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, মোট ফরজ কত হলো? 5টা ফরজ তরক করে যে হানজালা উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছেন, ওই হানজালার লাশ আল্লাহ তাআলা চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া গোসল করায় দিচ্ছেন। অল্পক্ষণের ভেতরে উহুদের ময়দানে তার লাশটা পৌঁছে যাবে। নামাজের চেয়ে, গোসলের চেয়ে সবচেয়ে বড় দামি আবাদত হলো আল্লাহর দ্বীন জমিনে কায়েমের কাজ করা। তখন ছিল তরবারির যুদ্ধ, তীর ধনুকের যুদ্ধ, এখন হলো ভোট যুদ্ধ। কি কথা কন না, সালার মধ্যে ভোট দিতে টাওয়ার বাংলাদেশ টাকা খায়। কি ব্রিটিশের লোক যারা আছেন, 2-1জন ব্রিটিশের লোক আছেন কি নাই? ব্রিটিশ, আমার আব্বা 103 বছর বয়সে মারা গিয়েছেন, উনি আমার সাথে গল্প করেছেন, বেটা ব্রিটিশ আমলে আমরা ভোট দিছি, ওই চেয়ারম্যানের মাথায় হাত দেওয়া লাগবে, যাক ভোট দেবো, সিল নাই, ছাপ্পর নাই, ব্যালট নাই, ইনকা মাথায় হাত দেওয়া লেগেছে। তখনকার মানুষের কত সাহস, মাথায় হাত দিবি যা, তাকে ভোট ওরা গুনবি। এখনকার মানুষ মাথায় হাত দিবার পারবি? ওই হাত দিলে ওটিও পিঠে মারে ফেলে দিবি। আর এক নেতা কবি, এই তুই কাক টেকা খা, কাক শুলু কথা। কৃষকের সাধারণ চৌধুরী কবি, এই তুই আমার থেকে কাল 10,000 নিলু, আজ কাক শুলু কথা কর না। একটা উপমা দিলাম, একটা উপমা
কতই হিম্মত ছিল আগেকার মূর্খ মানুষের, আর এখন শিক্ষিত মানুষ এত সহজ করেছে। 3 দিকে সালা, একদিকে দুয়ার, ব্যালট থাকবে বাম হাতত, ডান হাতত ছিল, খালি আন্দাজ মধ্যে মারবি কিল। এটা দিতে মানুষ টাকা খায়। খবরদার, অনুরোধ করতেছি, টাকা খায় অসৎ লোককে ভোট দিলে এই সমাজে ইসলাম কায়েম হবে না। তরবারি নিয়ে বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, তারা যে যুদ্ধ করে ইসলাম বিজয় করেছেন। বাংলাদেশে যদি ভোট দিয়ে ইসলাম বিজয় হয়, আপনাকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মতো, ওই সাহাবীদের মতো মর্যাদা কিয়ামতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কত সহজ এসেছে এই দিনে। আসুন না, আমাদের কথা একটাই, আমরা আল্লাহর আইন দিতে চাই। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জোরে কোন ঠিক কিনা? নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে দোয়া করি মসজিদের ভিতরে। মসজিদের মধ্যে দয়ার নবী, সোনার নবী, সোনার মদিনা, আহু কি কথা কর না কেন? সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর আদর্শ কায়েম করবার কথা বলি, এতই বাজে প্রশ্ন, কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে আল্লামা সাইদি সাহেব যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, তার কয়েকদিন পর একটা পাগড়িওয়ালা বুড়ো চেতারা জুয়ান দাড়িওয়ালা বুড়ো করছে সাইদি সাহেব কোনো মাদ্রাসাতেই পড়েনি। কি কথা বলে, মাথায় লক্ষ্য। তোর এই কথা কয়ে লাভ কি? বাঁচে থাকতে করুন না। মরার পর করছে যে এই লোকটা মাদ্রাসাতেই পড়েন। আমাদের দেশের পরিবেশ হয়ে গেছে কি, একটা গ্রামের যদি ভালো মানুষ তৈরি হয়, গ্রামের 10 আনা লোক কয় এই লোকটা খারাপ। আবার ওই লোক যখন মরে যায় তখন সবাই কয় লোকটা খুব ভালো হয়েছিল। বারে তুই বাঁচে থাকতে চলি না ভালো হবে। ওরা জানে ভালো বলে গায়ের 12 আনা মান জোরকে সাথে ওর সাথে লেগে দেবি, মরার পর ভালো বলে কেউ তো আর নাই। কথা কর। এই দিন আসুন না যুব সমাজ ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পিতামাতার খেদমত করবেন, কোরআন পড়বেন, চরিত্রবান হবেন। বাপ যারা আছেন ফজরের আযান দিলে সন্তানকে মসজিদে হাজির হবেন। আপনার সন্তান 10 বছর থেকে নামাজ আদায় করা ফরজ। আপনার 2টা সন্তান 2 দিকে দাঁড়াবে, আপনি সামনে দাঁড়াবেন। ওই সন্তানকে নামাজি তৈরি করে আপনি কবরে যাবেন। ওই সন্তান কবরের পাশে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। নেক্সট সন্তানের এই নাম, বেটাদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মৌলবি বানাবেন। ওই একটা হাফেজ যদি কোরআন পড়ে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 41 দিন, দাফনের পর থেকে পিতামাতার কবরের পাশে যদি একটা হাফেজ সন্তান, আলেম সন্তান সূরা ইয়াসিন 41 দিন তেলাওয়াত করতে পারে, কোনোদিন মিস করবে না। রাসূল বলছেন ওই পিতামাতার কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? এই সন্তান যদি বাড়ি বাড়ি হতো, আমাদের মতো হুজুরও কেউ গেলেন সাহস পেত না। আজকে বাড়ি বাড়ি সন্তান নাই, মরার সময় কোরআন শুনবে এই সন্তান নাই, মরার পর জানাজা করবে এই সন্তান নাই। অথচ আমাদের বড় বড় চাপা। আসুন না, অনেক মাদ্রাসা আছে, অনেক মহিলা মাদ্রাসা আছে, মেয়েকে মহিলা মাদ্রাসা দেন, ছেলেকে মাদ্রাসা দেন, আলেম বানান। যারা হাই স্কুল কলেজে পড়ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন পড়েন, হাদিস পড়েন, পিতামাতার খেদমত করেন। আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া আছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছে
কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই আজীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ পড়েন, আমরা দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। ভাই আরেকটি কথা, আপনাদের কাছে একটু রুমাল যাবে। এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে, যুব সমাজকে একটু এনকারেজ করার জন্য আপনারা একটু 2-4 টাকা 500 টাকা 100 টাকা করে দেন। আপনাদের জন্য এই যুবকেরা একটু পেরেশানি একটু শান্তি পাবে। ভাই একটু না ওঠেন না, একটু যার যা পকেট আছে একটু দিয়ে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের এই ইবাদত কবুল করে নেয়, জোরে করে আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমরা দোয়া করব, এক্ষুনি দোয়া করব। যার যার টাকা আছে এখানেও আসে দিতে পারেন, এবং ভাইরা যাচ্ছে একটু দেন, একটু দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, আমিন। আমার এক ভাই 50 টাকা করেছেন দান। খুব তাড়াতাড়ি যারা একটু ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, কেউ খালি হাতে ফেরত দিবেন না। অনেকের টাকা আছে ভাই, টাকা ছাড়া জান্নাত নাই। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা বাকি জীবন আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে খরচ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহর বান্দা, মুরব্বী মানুষ, হাজী সাহেব মানুষ 500 টাকা করেছেন দান, জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার এক বান্দা, ছোট্ট বান্দা 10 টাকা। আমার ভাইয়েরা আল্লাহর জন্য, কোরআনের জন্য যারা দিবেন, এই মাহফিলের জন্য দিবেন, আল্লাহ যেন আপনাদের সংসারে বরকত দেয়। ভাই কেউ যাবেন না, দোয়া হবে। আমাদের মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া হবে, দোয়ার পরে আপনারা যাবেন। আমি আপনার আর এক ভাই, ছোট্ট এক ভাই 20 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা সকলের দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের আদর্শ মেনে কবরে যাওয়ার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। ভাই যারা এখনো দেন নাই একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়, জোরে কোন আমিন। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই জানগ্রামের যুবক ভাইরা এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আল্লাহ তাআলা যেন এই অ্যারেঞ্জমেন্টটা তার দরবারে কবুল করে নেয়, জোরে করে আল্লাহুম্মা আমিন। সবাই একটু আমরা দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, জানগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত মুরব্বীদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ আপনার ঘরে অনুষ্ঠিত হয়ে গেল। আল্লাহ গো, শেষ সময় আল্লাহ আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত পাতিয়েছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যুবক ভাই যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, আল্লাহ